গুড মর্নিং বন্ধুরা, সুস্বাগতম তোমাদের নতুন আরেকটা ব্লগে। আজকে আমি যে জায়গাটার ব্লগ করতে চলেছি সেটি হলো ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ মসজিদ আদিনা মসজিদের ব্যাপারে। এই মসজিদটি বর্তমানে মালদা জেলার পান্ডুয়াতে অবস্থিত। কিন্তু এর ব্যাপারে কিছু আলোচনা করার আগে আমি তোমাদের সঙ্গে আমার কিছু তথ্য শেয়ার করতে চাই। আমি গত 13 তারিখে এই ভিডিওটি তৈরি করার কথা ভেবেছিলাম বা এই জায়গাটি যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু রাজনৈতিক কারণে এই জায়গাটি কিছুটা রেস্ট্রিকশন করা হয়েছে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার জন্য, যার জন্য আমি 13 তারিখ এই জায়গাটিতে যেতে পারিনি। তো চলো বেশি কথা না বলে এই ভিডিওর তথ্য বা এই জায়গার তথ্য কি আছে তা সম্পূর্ণভাবে জানি। এখন আপনি সামনে যে জায়গাটি দেখছেন বা যে মসজিদটি দেখছেন, এটি বর্তমানে আদিনা মসজিদ নামেও পরিচিত রয়েছে, যা আজ থেকে প্রায় 650 কিংবা 750 বছর আগের তৈরি। এই আদিনা মসজিদ বর্তমান মালদা জেলার সুলতানি আমলের রাজধানী পান্ডুয়াতে অবস্থিত। এই মসজিদটিকে 1373 সালে সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে সুলতান সিকান্দের শাহের দ্বারা নির্মিত করা হয়েছিল, যা ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ মসজিদ হিসাবে খ্যাত। কিন্তু এই মসজিদের ভিতরে ঢুকলে আপনি লক্ষ্য করতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি, ছবি এবং ধ্বংসাবশেষ। বর্তমানে এটি এএসআই কর্তৃক সংরক্ষিত রয়েছে। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন এখানে বড় বড় কালো পাথর দ্বারা এই মসজিদটি তৈরি করা রয়েছে, যে পাথর শুধুমাত্র দক্ষিণ ভারতেই পাওয়া যায়। তাই এটি খুব বিস্ময়ের ব্যাপার যে এই পাথর রয়েছে বাংলাতে, তাও আবার মসজিদ তৈরিতে। এই পাথরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি ও একই সঙ্গে রয়েছে কোরআনের বিভিন্ন কথা। এই মসজিদের অর্ধেক দেওয়াল তৈরি পাথর দিয়ে ও অর্ধেক দেওয়াল তৈরি পুরনো বাংলা ইট দিয়ে। এর কোনো ছাদ বর্তমানে অবশিষ্ট নেই, কিন্তু সুলতান সিকান্দার শাহের পরিবারের নামাজ পড়ার যে কাঠের পাটাতনটি আছে তার উপরের ছাদটি এখনো কিন্তু বর্তমান রয়েছে, যেখানে রয়েছে একটি সমাধিক্ষেত্র, যাতে কোনো নাম লেখা নেই। কিন্তু মতপার্থক্যে এটি অনেক ফকিরের বা সুলতান সিকান্দার শাহের বলে থাকেন। মসজিদের বিশাল পরিসরের ভিতরে রয়েছে বহু পাথর ও পূর্বের ভাঙা পিলারের অংশ বিশেষ। মালদার এই জায়গাটি একসময় জৈন, বৌদ্ধ ও হিন্দু শাসকগণের অধিকারে ছিল। সম্ভবত হিন্দু রাজা আদিসুরের নামানুসারেই এই জায়গাটির নাম হয় আদিনা ও পরে আদিনা থেকেই এর নাম আদিনা মসজিদ। পরে 13 শতকের শেষের দিকে সুলতান সিকান্দার শাহের দ্বারা রাজা আদিসুর যখন হেরে যান, তখন এই জায়গাটি সিকান্দার শাহের আওতায় চলে আসে ও 1373 খ্রিস্টাব্দে তিনি এই মসজিদ নির্মাণের কাজ শুরু করে দেন। যেহেতু জায়গাটিতে প্রথমে জৈন, বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের লোক বেশি থাকতেন, তাই সেখানে বহু জৈন, বৌদ্ধ মঠ ও হিন্দু মন্দির গড়ে ওঠে। পরে সুলতান সিকান্দার শাহের রাজত্ব এলে তিনি তার ভালো কর্মের জন্য ও লোকমুখে বহু প্রসিদ্ধি লাভ করেন ও মানুষকে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে পরিবর্তন করার জন্য বিভিন্ন মোটিভেশন দেন ও পরিবর্তিত করেন।
তাই বহু হিন্দু, জৈন ও বৌদ্ধ মঠ তখন ইসলাম ধর্ম স্থানান্তরিত হওয়ার কারণে সেইগুলো খালি পড়ে থাকে বা বন্ধ হয়ে যায়। যেহেতু বহু লোকের ইসলামে পরিবর্তন হচ্ছিল, তাই তাদের দরকার ছিল বিশাল বড় মসজিদ। সেই সূত্রেই পুরাতন মন্দির ও মূর্তি ভাঙা দিয়েই তৈরি হতে থাকে এই মসজিদ, যার কারণে এই মসজিদের ভিতরে রয়েছে বহু হিন্দু, বৌদ্ধ দেবদেবীর প্রতিমূর্তি ও এর ক্ষেত্রফল এত বিশাল, যা প্রায় ৬২,৫০০ বর্গফুট। যেহেতু ১৩৯৫ দিকে সম্রাট সুলতান সিকান্দার শাহর রাজপাটের অবসান হয়, তাই এই মসজিদটি সম্পূর্ণ করা হয়নি। গত ৩ সপ্তাহ আগে ইউপি থেকে এক মহারাজ ও কিছু ইউটিউবার এসে এখানে পূজা অর্চনা শুরু করে দেন। সেই সময় কিছু স্থানীয় লোকজন ও পুলিশের সাথে বিবাদ বাঁধে ও ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও এএসআই বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়মানুসারে যে জায়গা এএসআই কর্তৃক সংরক্ষিত রয়েছে, তাতে কোনো পূজা, নামাজ বা কোনো ধর্মেরই আচার অনুষ্ঠান করা যাবে না, তাও এই কাজটি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ১ মার্চ থেকে আদিনা মসজিদটি ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। সঙ্গে কোনো জিনিস নিয়ে যাওয়াও মানা, এমনকি খাবার ও পানীয় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখানে যেতে হলে আপনি রেল ও বাস উভয় প্রকারই আসতে পারেন। ট্রেনে এলে আদিনা কোল্ড স্টোরেজ নামক স্টেশনে নেমে ৩০ টাকা টুকটুক ভাড়ার বিনিময়ে এখানে আসতে। তবে বাসে এলে মালদা ঢোকার ঠিক আগেই NH-34 এর ঠিক পাশেই রয়েছে এই মন্দির। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, ও আমাকে যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।